পাথর কুড়িয়েই দিন কাটত সেই বুড়োর। সবসময়ের মতোই একদিন সে পাথর নিতে গিয়েছিল পাহাড়ের ধারে। হঠাৎ চোখে পড়ে একটা পাথরের ফোকরের মধ্যে ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে এক সোনালি সবুজ ড্যাং। ব্যাঙটা যেন আলো ছড়িয়ে বসে আছে, এতটা সতেজ, এতটা জীবন্ত। বুড়োর বুকের ভিতর হঠাৎ করেই কাঁপন ধরে যায়। সে ভাবে, এই পাথরের শুকনো ফোকরে থেকেও যদি ব্যাঙটা দিব্যি খেয়ে পড়ে থাকে, তবে আমি বা কিসের জন্য এত খেটে মরছি? বিধাতা যদি ব্যাঙের জন্য খাবার জোগান, তবে আমার জন্য নিশ্চয়ই কিছু রেখে দিয়েছেন। এই ভাবনা মাথায় আসতেই বুড়ো সব কাজ বন্ধ করে দেয়, আর পাথর কোড়ানো নয়, ঘরে বসে দিব্যি আয়েশ করে কাটাতে শুরু করে সে। পাড়া প্রতিবেশীরা তো অবাক, বলে, বুড়ো কি পাগল হলো? কাজকর্ম ছেড়ে দিনরাত শুয়ে থাকে, খায় কোথা থেকে? কেউ কিছুই বুঝতে পারে না, এমনকি বুড়িও না। গায়ের লোকেরা নানা গুঞ্জন তোলে, নিশ্চয়ই গুপ্তধনের খোঁজ পেয়েছে বুড়ো। এই সন্দেহে 4 জন দুষ্টু চোর রাতের আধারে লুকিয়ে থাকে বুড়োর জানালার পাশে। অমনি তারা শুনে ফেলে, ঘুমের মধ্যে বুড়ো বিড়বিড় করে বলছে, ও বুড়ি, কুয়োর ধারের লেবু গাছটার নিচে একটা টাকা ভর্তি কলসি পুঁতে রেখেছি, কালই তুলে আনতে হবে। চোরদের চোখ চকচকি ওঠে, তারা চুপি চুপি গিয়ে খোঁড়ে লেবু গাছের গোড়ায়। খানিক পরেই ঠ্যাং করে কিছুতে ধাক্কা লাগে, একটা কলসি। ঢাকনা খোলা মাত্রই তারা চেঁচিয়ে ওঠে, কলসির ভিতর টাকায় নয়, গিজগিজ করছে বলতা। বলতারা হুল ফুটিয়ে তারে এক এর পর এক। যন্ত্রণায় কাতর হয়ে চোররা কলসি ছুঁড়ে ফেলে দেয় বুড়োর ঘরে। ভেবেছিল বুড়ো মরবে হুলে, কিন্তু পরদিন দেখা যায় বুড়োর ঘরে কলসির ভিতর টকটকে চকচকে সোনা রঙা কয়েন। চোরদের মাথা খারাপ, আর বুড়ো ভাগ্য যেন তার পক্ষে। রেগে গিয়ে চোরেরা বলে, এই টাকা তোকে ভোগ করতে দেব না বুড়ো, কালকেই চুরি করব। সব শুনে ফেলে বুড়ো, সঙ্গে সঙ্গে বুড়িকে ডেকে বলে, কাল আমি জিজ্ঞেস করব টাকাটা কোথায় রেখেছিস, তুই বলবি চালার নিচে মাচার ওপর। পরদিন রাত চোরেরা এসে শুনে ফেলে বুড়ো জোরে জিজ্ঞেস করছে, ও বুড়ি, টাকাগুলো কোথায় রেখেছিস? বুড়ি বলে, চালার নিচে মাচার ওপর রে। চোররা ভেবে খুশি, এত সহজেই খবর পেয়ে গেলাম। চালা ফাঁক করে একজন লাফিয়ে পড়ে, কিন্তু মাচা কোথায়? সোজা গিয়ে পড়ে শক্ত মেঝেতে, আর তার পেছনে বুড়ো এক লাথি মেরে হাঁকিয়ে দেয়, যত বড় চোর তত বড় বোকা। কিন্তু চোরেরা ছাড়ে না, বলে, কালই দেখব কিভাবে রাখিস টাকা। বুড়ো এবার আরও চালাক হয়, বলে, ও বুড়ি, এবার বলবি চাল রাখার বেতের পাত্রে। রাতের আধারে চোরেরা শীত কেটে নিয়ে যায় সেই পাত্র। ভারী দেখে বলে, চাল আছে বুঝি? কে জানে ভিতরে লুকিয়ে রয়েছে বুড়ো নিজেই, হাতে ছোট্ট দা। নদী পেরোতে গিয়ে পাত্রে জল ঢুকতে থাকলে বুড়ো চেঁচিয়ে ওঠে, এই আমার পেছনটা ভিজে গেল, ওপরে তোলো তোলো। চোরেরা অবাক হয়, শেষে বুঝতে পারে আবার ফাঁদে পড়েছে। রেগে গিয়ে পাত্রটা ফেলে পালাতে শুরু করে। বুড়ো বেরিয়ে এসে ছোট্ট দাঁটা ঘরাতে ঘরাতে চিৎকার করে, ওরে আয় তোরা, টাকা নিতেই চাস তো? আয়, আজ দিয়ে দি শেষবার। চোর তখন মাথা গুঁজে দৌড়াতে দৌড়াতে পালায়, আর পেছনে দাঁড়িয়ে বুড়ো হাসতে থাকে, হি 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 করে।